এই তো আমরা যখন অষ্টম শ্রেণীতে ছিলাম, আজ থেকে 20 বছর আগে, তখনও আমরা সুন্দর করে দরখাস্ত লিখতে পারতাম, আমরা অন্যের কাছে চিঠি লিখতে পারতাম, ভাব সম্প্রসারণ লিখতে পারতাম, বানিয়ে বানিয়ে অনেক রচনা লিখতে পারতাম। তার মানে কি, এই 20 বছর পর যে জেনারেশন আসছে সে জেনারেশন কি এগুলো পারে না? এক প্রকার বলবো আমি, এদের মধ্যে সেই স্কিলটা গ্রো করে না। বিকজ আপনি যে সময় পর্যন্ত আপনার বিকশিত হওয়া উচিত ছিল, অর্থাৎ আপনি ক্লাস ওয়ানে কয়টা সাবজেক্ট পড়বেন, আপনি দশম শ্রেণী পর্যন্ত কি কি শিখবেন, সে শেখার মধ্যে একটা বাউন্ডারি ছিল। এখন পোস্ট মডার্ন জেনারেশনের অজুহাতে ছোট ছোট বাচ্চাদেরকে 10টা সাবজেক্ট শেখানো হয়, অতিরিক্ত বিভিন্ন ল্যাঙ্গুয়েজ, আরবি ইংলিশ, ড্রয়িং নামে বিভিন্ন ধরনের ক্যাটাগরি প্লাস করে একটা শিশুর মস্তিষ্কে চাপ প্রয়োগ করা হয়। অর্থাৎ একটা শিশু, আমরা ছোটবেলায় বাংলা, ইংরেজি, গণিত এই 3টি সাবজেক্টের উপরেই স্কিল ডেভেলপ করতাম। কিন্তু একজন স্টুডেন্ট যে বর্তমানে প্লে অথবা নার্সারিতে পড়ে, সে মিনিমাম 5টা সাবজেক্টের প্রেশার তার মস্তিষ্কে ইমপ্লিমেন্ট করানোর চেষ্টা করা হয়। অর্থাৎ সে 5 থেকে 7 বছর কিংবা 10 বছর পর্যন্ত গ্রো করবে না। গ্রো না করতেই তার উপরে 5টা সাবজেক্টের প্রেশার দেওয়া হয়, ফলে যেটা হয়, কোনো সাবজেক্টেই সে আর এক্সপার্ট হতে পারে না। আলটিমেটলি সে যখন অনার্স মাস্টার্স কিংবা বিবিএ সম্পন্ন করে, তখন যে স্কিল নিয়ে 30,000 টাকার জব তার পাওয়ার কথা ছিল, কম্পিটিটিভ এনভায়রনমেন্টে সে আর টিকে থাকতে পারতেছে না। কারণ তার মধ্যে সে ওন করার ক্যাপাসিটি নষ্ট হয়ে গেছে। সে আর নিজেকে স্কিল কিংবা এলিজিবল মনে করে না।